আজকে আমরা বানাবো রুই মাছের তরকারি। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি রুই মাছ। এবার এতে রুই মাছটা ধুয়ে এতে পরিমাণ মতন আমরা নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচ নুন নিয়েছি, আপনার স্বাদ অনুযায়ী নুন নেবেন। 1.5 চামচ নুন নেওয়ার পর আমি এতে 2 চামচ ছোটো চামচের হলুদ দিচ্ছি। মাথায় রাখবেন রুই মাছের হলুদের পরিমাণ একটু বেশি রাখবেন, তাহলে ভালো হবে। 2 চামচ হলুদ দেওয়ার পর এবার নুন হলুদ নুন হলুদটা মাছের দুই দিকেই আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। চলুন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাথায় রাখবেন মাছের দুই পাশে যেন নুন হলুদটা ভালো করে মিশে যায়, সেদিকে খেয়াল রাখবেন। এই মাছের নুন হলুদ মিশিয়ে যাওয়ার পর আমরা এবার মশলার দিকে যাবো। তো তার জন্য সবার প্রথমে আমরা একটা বাটিতে 12টি কাঁচা লঙ্কা নিচ্ছি। 12টি কাঁচা লঙ্কা নেওয়ার পর এতে নিচ্ছি 30 গ্রাম আদা। 30 গ্রাম আদা নেওয়ার পর আমি এখানে নিচ্ছি 15টা রসুন। 15টা রসুন নিয়ে আমরা এগুলো মশলা করব। তো তার জন্য আমরা পরবর্তী স্টেপের দিকে আগাচ্ছি। তো তার জন্য সবার প্রথমে আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গ্যাসে বেরিয়ে 1 মিনিট অবধি অপেক্ষা করব। যতক্ষণ না কড়াই গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করে এর ভিতরে 1 চামচ সর্ষের তেল দেবো। 1 চামচ তেল দেওয়ার পর এটাকে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে আমরা অপেক্ষা করব। 1 মিনিট ধরে আমরা এটা অপেক্ষা করব, তার মধ্যে তেল গরম হয়ে যাবে। তখন তারপর আমরা এই গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমরা তেলটা কড়াইয়ের চারিদিকে এটা ছড়িয়ে দেবো। কড়াই চারিদিকে এটা ছড়িয়ে দেওয়ার পর আমরা এর ভিতরে আদা কাঁচা লঙ্কা আর রসুনটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমরা 2 মিনিট অবধি গ্যাস কমিয়ে এটাকে রান্না করব। গ্যাস কমিয়ে রান্না করার পর এটা একটি পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিয়ে এটা ঠান্ডা হবে, তারপর এটা আমরা মশলা করে নেব। এটা তারপর আমরা আবার ওই কড়াইটা গরমই আছে, এর ভিতরে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 চামচ। 4 চামচ সর্ষের তেল দেওয়ার পর আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাবে। এর ভিতরে আমরা 500 গ্রাম আলু দিয়ে দিচ্ছি। 500 গ্রাম আলু দেওয়ার পর আমরা তেলের সাথে একবার আলুটা ভালো করে মিশিয়ে নেবো। তারপর এতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ দিয়ে 2 মিনিট রান্না করার পর আমাদের আলু ভাজা হয়ে যাবে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। তারপর এর ভিতরে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার পর আমরা 1 মিনিট অবধি অপেক্ষা করব। গ্যাসটা বাড়িয়ে আমরা 1 মিনিট অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে গ্যাসটা একদম কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা একে একে রুই মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। মনে রাখবে যতটা তেল থাকবে ততটাই আপনাদের মাছ দিতে হবে। আমি এখানে 50 গ্রাম তেল নিয়েছি, এর ভিতরে আমি 4 থেকে 5টা মাছ নিচ্ছি। 4 থেকে 5টা মাছ নেওয়ার পর দেওয়ার পর এটাকে আমি গ্যাসটা আবার বাড়িয়ে দিয়ে এটাকে আমি 1.5 মিনিট অবধি রান্না করব। গ্যাস বাড়িয়ে 1.5 মিনিট রান্না করার পর এই মাছগুলো আমরা একদিকে হয়ে গেছে আর একদিকে রান্না করবো, তার জন্য এগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে আমরা আবার 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করে এই মাছগুলো রান্না করব। তারপর এগুলো আমরা একটি পাত্রে নামিয়ে নেব। 3 মিনিটের মধ্যে মাছগুলো রান্না হয়ে গেছে। এরকমভাবে বাকি সব মাছগুলো রান্না করে নেবো। তারপর আবার আমরা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এতে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা 1 মিনিট অবধি গরম করব। গরম করার পর গ্যাসটা আবার আমরা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমরা এতে একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে এতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে এটা আমরা 2 মিনিট অবধি গ্যাসটা মিডিয়াম রেখে রান্না করব। 2 মিনিট অবধি রান্না হয়ে যাবে। তারপর এতে আমরা আগে থেকে মশলাটা আমরা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর আমরা এটাকে 30 সেকেন্ড অবধি রান্না করব। গ্যাসটা একদম কমিয়ে 30 সেকেন্ড রান্না করতে হবে। তারপর এতে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি ছোটো চামচের। তারপর এটাকে 30 সেকেন্ড আবার আমরা রান্না করব। 30 সেকেন্ড রান্না করার পর আমরা এতে টমেটো দিয়ে দিচ্ছি। একটা গোটা টমেটো ছোটো ছোটো করে কেটে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমরা এটাকে 1 মিনিট ধরে এটাকে রান্না করব যতক্ষণ এই জলটা একদম শুকিয়ে না যায়। দেখুন এই পর্যায়ে জলটা শুকিয়ে গেছে। তো আমরা এখন এর ভিতরে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, কারণ আমাদের জল শুকিয়ে গেছে। 1/2 কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা যখন ফুটবে তখন এর ভিতরে আমরা ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলু দিয়ে আমরা 30 সেকেন্ড এটাকে ভালো করে রান্না করব। 30 সেকেন্ড ভালো করে এটাকে রান্না করার পর আমরা এতে টক দই 50 গ্রাম দিয়ে দেবো। 50 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এটা টক দইটা আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি। টক দই 50 গ্রাম দিয়ে আমরা এটাকে 1 মিনিট অবধি রান্না করব যতক্ষণ না হাফ জল শুকিয়ে যাচ্ছে। আমরা হাফ জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এটা রান্না করব। আমি 1 মিনিট রান্না করেছি। তারপর 1 চামচ কাশ্মীরি শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা লাল কালার করার জন্য।
কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে 1 মিনিট অবধি রান্না করব, একদম যতক্ষণ জলটা শুকিয়ে যাচ্ছে। 1 মিনিট রান্না করার পর দেখুন আমাদের এই যে জলটা আছে একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আলুর জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে এটা 1 ঘটি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি এটাকে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে 7 মিনিট অবধি রান্না করব। 7 মিনিট রান্না হয়ে গেছে। 7 মিনিট রান্না করার পর এতে আমরা দিয়েছি মাছ ভাজা, যে মাছগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছি সম্পূর্ণ মাছ ভাজা দিয়ে এতে আমি আরও 1 গ্লাস জল দিয়ে দেবো। 1 গ্লাস জল দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এইখানে আপনারা যদি নুন টেস্ট করে দেখবেন, ঝোলটা যদি নুন থাকে তো ভালো, না যদি নুন কম হয় তাহলে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন। নুন দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা আর 2 মিনিট রান্না করবো। মাছটা দেওয়ার পর এটা 2 মিনিট একদম মিডিয়াম গ্যাসে রান্না করব। 2 মিনিট রান্না করার পর আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝোলের সঙ্গে মাছও মিশে গেছে। ঝোলটাও আপনারা যদি আরও কম আনাতে চান তাহলে আরও 2 মিনিট রান্না করবেন। আমাদের ঝোলও একদম রেডি। তো এই সময় আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা। জিরে বাটা দিয়ে আমরা এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা এটাকে এখন 2 মিনিট রান্না করব। 2 মিনিট রান্না করার পর এই গ্যাসটা একদম বন্ধ করে আমাদের রুই মাছের রেসিপি একদম রেডি।